গাড়ি চালাতে গেলে মেজারমেন্ট বুঝতে হয়, গাড়ির সঠিক ম্যাপটা বুঝতে হয় যে কিভাবে গাড়ি চালালে পরে গাড়িটা তার লেন অনুযায়ী থাকবে। ডানে বামে অনেকগুলো গাড়ি থাকে, সব কিছু ক্রস করেই কিন্তু গাড়িটা চালাতে হয়। এই মেজারমেন্টটা যার মাথায় ধরে সে কিন্তু গাড়ি চালাইতে পারে। বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, অনেক লোক আছে যারা তদবির জগতে এসেছে, তদবির শিখেছে, তদবিরের কাজ করছে, কিন্তু হচ্ছে না। এটার মূল কারণ হচ্ছে ওই যে গাড়ি শিখেছে কিন্তু ভিতরে গাড়ির গিয়ার লিভার কিভাবে নামাইতে হয়, কিভাবে উঠাইতে হয়, কিভাবে ব্যাক গিয়ার লাগাইতে হয় সব জানে, কিন্তু সে বর্তমান প্রেক্ষাপট মেজারমেন্টটা তার নাই। গাড়ি চালানোর ক্ষেত্রে যেই তার সঠিক একটা মাপের প্রয়োজন, এই মাপটা সে বুঝে না, তাহলে সে এখনো পাক্কা ড্রাইভার হওয়াই নাই। তো ঠিক একই রকম একজন ডাক্তার বলেন আর কবিরাজ হাকিম বলেন, যার রোগ সম্পর্কে ধারণা নাই, রোগ সম্পর্কে অভিজ্ঞতা নাই ধরার, তাহলে তার কাছে আপনি চিকিৎসা পাবেন না কোশমিন কালেও না। আপনি একজন রোগী হয়ে যখন একজন আমেলের কাছে যাবেন, একজন চিকিৎসকের কাছে যাবেন, সে যদি আপনার রোগ যদি না ধরতে পারে, ঘটনাক্রমে আমি একদিন আমার একজন কাছের মানুষকে হসপিটালে নিয়েছিলাম তার একটা চোখের প্রবলেমের কারণে। নেওয়ার পর ডাক্তার চোখ দেখে বলতেছে আমি বুঝতেছি না কেন চোখ থেকে পানি বের হচ্ছে। সাথে সাথে আমি ওকে ওখান থেকে নিয়ে আসলাম। দেখেন, সে কিন্তু একজন এমবিবিএস এফসিপিএস করা ডাক্তার, তো মেডিসিন বিশেষজ্ঞ। তো এখন দেখেন, উনি এত বড় ডাক্তার হওয়ার পরেও বলতেছে যে চোখ থেকে পানি কেন বের হচ্ছে এটা বুঝতেছি না। মেশিনেও চেক করলো, কোনো সমস্যা দেখতে পাচ্ছে না। সর্বশেষ বললো কেন বের হচ্ছে। তো এখন এখানে অবস্থাটা দেখা গেছে কি, উনি রোগটা ধরতে পারে নাই। কেন? উনি চক্ষু বিশেষজ্ঞ না, উনি একজন মেডিসিন ডাক্তার। চক্ষু বিশেষজ্ঞ অন্য ডাক্তার, যেমন বিশেষ করে চক্ষু হসপিটাল যেগুলো আছে এগুলোতে, যেমন চট্টগ্রাম পাহাড়তলিতে বিশেষজ্ঞ ডাক্তাররা আছে। তো বিশেষ করে অন্য অন্য জায়গায়ও কিন্তু চক্ষু হসপিটাল আছে, কিন্তু ওই ডাক্তারগুলো মোটামুটি চোখ বিশেষজ্ঞ বুঝবে। কিন্তু নর্মালি একটা হসপিটালে যদি আপনি যান, যেখানে সাধারণ সব রোগীকেই দেখা হয়, চোখ, নাক, কান, গলা ইত্যাদি ইত্যাদি, ওই ডাক্তারের কাছে আপনি যান, দেখবেন যে আপনার সমস্যাগুলো সে খুঁজে পাচ্ছে না। যার যে সম্পর্কে অভিজ্ঞতা আছে সে ওই সম্পর্কটাই বুঝবে, আর যে এই সম্পর্কে এতটা এক্সপার্ট না সে কিন্তু ওটা বুঝবে না। যাই হোক, বুঝাতে চাচ্ছি, অনেকেই বলে হুজুর কাজটা হয় না, একেবারে 100-200 কবিরাজ আমি খেয়ে ফেলছি, আমার জুতা হয়। আবার অনেকে বলে হুজুর কতজন কবিরাজের কাছে গিয়েছে আমি নিজেও জানি না, টাকা তো গেছেই। ভাই, মূলত সমস্যা হচ্ছে যাদের কাছে যাচ্ছেন আপনার হয়তো রোগগুলো ধরতে পারছে না, যার কারণে আপনাকে চিকিৎসা ট্রিটমেন্টটা দিতে পারছে না। আমি যেমন আমার কাছের মানুষকে নিয়ে যাওয়ার পরে সে আমাকে কিছু মেডিসিন দিয়েছিল, বলল খান ঠিক হয়ে যাবে। তো ঠিক আপনারও একই অবস্থা হয়েছে, আপনিও গিয়েছেন, আপনাকে কয়েকটা তাবিজ দিয়েছে। এই যে আমার পিছনে দেখছেন বাজারের বই, এই বই থেকে কয়েকটা তাবিজ আপনাকে দিয়েছে আর বলছে ঠিক আছে চলে যান, ঠিক হয়ে যাবে। ঘটনা হচ্ছে এটাই। তদবিরের কাজটা কেন হয় না? অনেকেই অধিকাংশ লোক বলে হুজুর এত এত লোকের কাছে গেলাম তদবিরের কাজ হয় নাই। কেন হয় নাই? না হওয়ার পিছনের কাজ হচ্ছে, 1 নাম্বার, তদবির কিভাবে করবে, কোন সংক্রান্ত তদবিরটা করবে আগে। একটা লোকের বিভিন্ন সমস্যা থাকতে পারে, তার শারীরিক মানসিক সমস্যা থাকতে পারে, একটা রোগীর উপরে আগ থেকেও নষ্ট চালান থাকতে পারে, এগুলো আগে কাটাছিটা করতে হয়। কি প্রক্রিয়া চালানগুলো থাকে এগুলা কাটতে হয়, চালানটা চালান দিয়ে কাটতে হয়, তদবিরটা তদবির দিয়ে কাটতে হয়, জিনেরটা জিন দিয়ে করতে হয়। যেমন কুকুর তেমন মুগুর। এই বিষয় না বুঝে আন্দাজের উপরে যদি আপনি তাবিজ লেখা দিয়ে দেন, একটা না লক্ষটা দিলেও কোনো কাজ হবে না। ভাই, আগে বুঝতে হবে রোগ, তারপরে দিতে হবে চিকিৎসা। আমার মনে হয় আমি আপনাদেরকে কথাটা বুঝাইতে পারছি। সাধারণ মানুষ বলেন আর কবিরাজ বলেন, যারা আমার ভিডিওগুলো ফলো করেন,
সর্বপ্রথম রুগীর কথাগুলো শুনবেন, শোনার পরে আপনার ডিসিশন নেবেন। আপনার যেহেতু রুগী দেখার এক্সপিরিয়েন্স আছে, আপনি দেখবেন আগে তার জন্য কোন ট্রিটমেন্টটা করলে ভালো হয়। আপনার রুগীর কথা অনুযায়ী যদি দেন, সে সুস্থ হবে না। অনেকেই বলে যে হুজুর আমরা আগে বিচ্ছেদটা করতে চাই। না, যদি আপনার ওই ক্ষেত্রে যদি বিচ্ছেদটা করা লাগে করবেন, কিন্তু কবিরাজ যদি আপনাকে বলে যে না আগে বিচ্ছেদ না, আগে বাধ্য হবে, তাহলে আপনি বাধ্যটাই করবেন। কারণ ডাক্তার বুঝে আপনার কোনটা ভালো হবে। আপনি যদি নিজেই যদি ফুন্ডিতি করে যদি আপনি বলেন না আগে এটা করেন, তাইলে কিন্তু আপনি মাইর খাবেন। তো এই জন্য একজন চিকিৎসকের কাছে যখন যাবেন, চিকিৎসক আপনাকে যেভাবে পরামর্শ দিবে, এই পরামর্শের আলোকে যদি আপনি কাজগুলো করেন, তাহলে আপনি ভালো একটা ফলাফল পাবেন, ভালো একটা বেনিফিট পাবেন। আর যদি না, আপনি আপনার কথাই চলতেছেন, তাহলে আপনি বেনিফিটটা পাবেন না। অনেক সময় আমরা রুগীদেরকে তদবির দিই, আমরা বলি যে এই তদবিরটা আপনি 12টার সময় জ্বালাবেন, বা মঙ্গলবার বা শনিবার এমন একটা সময় করে আপনি এগুলো ধরবেন বা জ্বালাবেন, পড়াবেন। ওই ধরনের তারা করে না। তারা কি করে, ওই যে শনিবারেরটা দিছি 12টার সময় দিয়েছি জ্বালানোর জন্য, 12টারটা ওই যে আসরের সময় করছে। বলেন, তদবির শাস্ত্র এটা সঠিক টাইম মেনটেন করে। যে তদবিরগুলো আমরা লিখি, আমাদেরও লেখার সময় আছে, আপনাদেরও জ্বালানোর সময় আছে। 19-20 সুতা পরিমাণ বেশ কম হইলে তদবির কাজগুলো মিস্টেক হয়ে যায়। সুতা পরিমাণ বেশ কম যদি হয়, এজন্য তদবিরের কাজ বুঝতে হবে, সঠিক জায়গায় মলম দিতে হবে। আর যে রুগী আপনারা যদি ইনশাল্লাহ টার্গেট অনুযায়ী যদি কাজ করে ফেলতে পারেন, ইনশাল্লাহ কাজ সাকসেস। তাহলে কাজ না হওয়ার পিছনের রিজনগুলো কি কি, এটা আমি বিস্তারিত বললাম, মিলিয়ে দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।